হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই যে সকালে ছাদে গিয়েছি, ছাদে গিয়ে একটু যে অপরাজিতা ফুলগুলা কি সুন্দর করে ফুটে আছে, আর এই যে ফুটে আছে কাটা মুকুটগুলো, ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। তা আমি মাঝে মধ্যে সকালবেলা যাই ছাদে, আবার মাঝে মধ্যে বিকালেও যাই। আমার ছাদে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে অনেক ভালো লাগে। তা আমার ছাদ বাগানটা কেমন একটু কমেন্ট করে জানাবেন। তা এই তো বাসায় চলে এসেছি। বাসায় এসে এই যে সকালে নাস্তার জন্য চাপটি বানাবো। তো চাপটি বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, কয়েকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, যে আর দিয়েছি স্বাদ মতো লবণ, একটা ডিম আর একটু চিনি দিয়েছি। আর এই তো এখন মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে এখানে পানি দিয়ে দিলাম। তো অল্প অল্প করে পানি দিয়ে গোলালে আর দলা পেকে যায় না। তা আমি আস্তে আস্তে করে এই যে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো সকালের নাস্তা প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না, আর বেশিরভাগ রুটিও বানানো হয় না। আমার হাতে সমস্যা, যে আমাকে যে আপা হেল্প করে ওনার হাতে আমি রুটি বানাই। তো উনি মাঝে মধ্যে দেরি করে আসে, আবার সকালেও আসে। তো আজকে আসে নাই দেখে আমি এই যে এভাবে চাপটি বানিয়ে নিচ্ছি। তো এভাবে চাপটিটা বানালেও অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর এই তো এখন আমার পোলাটা মিক্স করা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের কথা কি বলবো, কতগুলো ফ্রাই প্যান যে কিনেছি সবগুলার এই যে ডাটগুলো ছুটে যায়। কি যে কেমন ফ্রাই প্যানটা কিনলে ভালো হবে বুঝতে পারতেছি না। যেই কোম্পানির ফ্রাই প্যান কিনে ওই কোম্পানির ফ্রাই প্যানগুলো এমন হয়। আমার 4টা ফ্রাই প্যান এরকম অবস্থা হয়ে আছে। একটুও হয়েছিল, তখন এটার আমি যে ঢিল মেশিন দিয়ে ঢিল করে তারপর নাটটা লাগিয়ে দিয়েছে আমার ছোটো ভাইয়া। তো আর আমার ছেলে তো শোনে না, ও বলে না এগুলো ভালো দাও, নতুন করে নিয়ে আসো। তো সংসার জীবনে যে কত কিছু কিনতে হয়, কয়টা কিনতে পারে মানুষ? অনেক কিছু কিনতে হয়। একবার হলে প্রত্যেকবার যে নতুন নতুন জিনিস দিয়ে কাজ করতে হবে তা না, মাঝে মধ্যে পুরনো জিনিস দিয়েও কাজ করলে অনেক ভালো হয়। তো সংসার গুছাতে গেলে আর অনেক টাকা সেভ করতে হয়, ম্যানেজ করতে হয়। সংসারে খালি নতুন নতুন জিনিসপত্র কিনলে তো আর হবে না, তাই না? তো এটা কথা বলতে বলতে এখানে আমার এই যে চাপটিটা হয়ে গেল। তা আমি সবগুলো চাপটি বানিয়ে নিব। তো এই চাপটিটা আমার কাছে অনেক পছন্দ। পেঁয়াজ, কাঁচামরিচের, ডিমের সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও অনেক মজা লাগে, আর গরম গরম খেলে তো অনেক ভালো লাগে। তো আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, তো নাস্তা করে নিয়েছি। আর এই হলো আমার লাভবার্ড পাখি। এই জোড়াটা আমার খুবই ভালো জোড়া। ও অনেকগুলো বাচ্চা দিয়েছে, কয়েকদিন পর পরে কয়েকটা বাচ্চা দেয়। মাশাল্লাহ, আমার বারান্দা অনেকগুলো পাখি হয়েছে। তো এই যে এখানে 3টা বাচ্চা, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো এগুলা আমার পাখির প্রতি অনেক দুর্বল। আমি যেখানে যেই দোকানে পাখি দেখে আমি কিনে নিয়ে আসি। আমার বারান্দায় অনেক পাখি দিয়ে ভরপুর করে রেখেছি। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। তো হাঁড়িটা পরিষ্কার করে দিয়ে তারপরে যে ছোট্ট একটা বক্সে নিলাম, আর সন্ধ্যার নাস্তার আয়োজন করলাম। এই যে সন্ধ্যার নাস্তা, বার্গার, বিস্কিট, আম, চা। তার একটু আমার মেয়ের একটু মেরিন্ডা পছন্দ করে, তো সাথে একটা মেরিন্ডাও এনেছি। তো এই হলো আয়োজন সন্ধ্যার নাস্তার। তো সন্ধ্যায় নাস্তা করব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।